আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা লাভ ক্ষতির 2 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। তো 2 নম্বর পর্বেও আমরা 5টি অঙ্ক সলভ করার চেষ্টা করব এবং আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আপনারা আশা করি আপনারা এই ভিডিওটি দেখেও লাভবান হবেন। তো অঙ্কটি বলছে যে তানজিম 12% লাভে কাপড় বিক্রয় করে 1200 টাকা লাভ করে। তানজিম কত টাকার কাপড় ক্রয় করেছেন? আচ্ছা, এখানে বলছে কত টাকার কাপড় ক্রয় করছিল, তার মানে কি? আমরা কি জানি ক্রয় মূল্য সমান সমান 100%। আমাদের এখানে 100% বের করতে হবে। আর বলছে কি যে 12% লাভে 1200 টাকা লাভ করে। তার মানে 12% সমান সমান আমরা কি লিখতে পারি না যে 1200 টাকা? এটা তো লিখতেই পারি। তার আমরা লিখি যে 12% সমান সমান 1200 টাকা। তাহলে 1% কত? 1% সমান সমান 1200 ভাগ 12। তাহলে 100%, অর্থাৎ পুরোটার ক্রয় মূল্য, আমাদের কাপড়ের ক্রয় মূল্য চাইছে। ক্রয় মূল্য সমান সমান 1200 গুণন 100 ভাগ 12। তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 1000 টাকা। তাহলে অঙ্কটা এইভাবেই, তাহলে আমরা যাই আরেকটি অঙ্কে, নেক্সট অঙ্কে। আচ্ছা, আমাদের 2 নম্বর যে অঙ্কটা, এখানে বলছে যে একটি জিনিস বিক্রি করে বিক্রেতা ক্রয় মূল্যের 35% লাভ করে মোট 280 টাকা লাভ হলে জিনিসটির বিক্রয় মূল্য কত? তার মানে একটা প্রোডাক্ট বিক্রি করছে, বিক্রি করে লাভ হয়েছে, তার যে 35% লাভ, ওই 35% লাভটা সমান সমান হচ্ছে 280 টাকা। এই 35% লাভ সমান সমান 280 টাকা। তাহলে আমাদের জিনিসটি বিক্রয় মূল্য কত এটা বের করতে বলছে, অর্থাৎ ক্রয় মূল্য প্লাস বিক্রয় মূল্য, এই দুটা লাভ, ক্রয় মূল্য প্লাস লাভ সমান সমান বিক্রয় মূল্য, এই দুটা আমাদের বের করতে হবে, মানে এটা বের করতে হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, যে আমরা তো জানি যে 35% লাভ করলে 35% লাভ সমান সমান এই 280 টাকা। তাহলে লিখি 35%, 35 সমান সমান 280। তাহলে 1 সমান সমান 280 ভাগ 35। তাহলে 100 সমান সমান কত হবে? 280 100। তাহলে এটা আমরা কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 800 টাকা। 800 টাকা, 800 টাকা আমরা ক্রয় মূল্যটা পাবো। কিন্তু এখানে যে 35% বলছে, তো আমরা কি জানি যে 35% লাভ মানে কি? 100-র সাথে 35 যোগ, তাহলে কত হয়? 135। এটা আমরা জানি। তো এখানে আমরা যে বলছে যে 35% বিক্রয় মূল্য কত, আমরা তো জানি যে লাভ আছে আমাদের 280 টাকা। তাহলে 800-র সাথে যদি আমরা 280 টাকা যোগ করি, তাহলে আমরা টোটাল যে বিক্রয় মূল্যটা, এই বিক্রয় মূল্যটা আমরা পাবো। তাহলে আমাদের কত হয়? 1080 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল বিক্রয় মূল্য। আর হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে 800 টাকা। আর 35% লাভ সমান সমান 280 টাকা। বোঝা গেল? আমাদের এই অঙ্কে বলছে যে একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য হলো 120 টাকা। তার মানে কি? 120 টাকা, এবং লোকটি 20% হারে লাভ করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? আবার পড়ি, একটি দ্রব্যের বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য 120 টাকা, এবং লোকটি 20% হারে লাভ করলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? অর্থাৎ আমাদের যে ক্রয় মূল্য এবং এই বিক্রয় মূল্যের পার্থক্যটা, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে পার্থক্য, এটা হচ্ছে 120 টাকা, এবং লোকটি 20% হারে লাভ করলে, অর্থাৎ এই যে 120 টাকা, এটা হচ্ছে 120 টাকার হচ্ছে 20%-এর লাভ। তাহলে আমরা লিখতে পারি না যে 20% সমান সমান 120, তাহলে 1% সমান সমান 120 ভাগ 20, তাহলে 100% সমান সমান 5 সঙ্গে 100 এবং 60, 600 টাকা।
আমরা এই প্রোডাক্টটার যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যটা পাইছি কত? 600 টাকা। কিন্তু আমাদের বেশি কথা হচ্ছে বিক্রয় মূল্য কত। যেহেতু আমাদের লাভ আছে এখানে 20% লাভ, অর্থাৎ 100, আমরা কি জানি যে 20% লাভে বিক্রয় মূল্য সমান সমান 120 টাকা। কারণ 100 সাথে 120 যোগ করবো আমরা, লাভ হলে যোগ আর লস হলে বিয়োগ। যেহেতু আমরা এখানে বলে দিছি যে লাভ করলে লাভ আছে, সেহেতু এই 600 সাথে যদি আমরা 120 টাকা যোগ করি, তাহলে আমরা বিক্রয় মূল্য পাবো 720 টাকা। এই অঙ্কটি আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যদি আমরা লিখি 20% সমান সমান 120 টাকা এবং 1% সমান সমান 120/20, এবং 120% আমরা ডাইরেক্টলি বের করতে পারবো এটা। 120% সমান সমান 100, তাহলে আমরা কাটাকাটি করি, 6 6 12 720 টাকা আছে আমাদের। এইভাবেও আমরা করতে পারি। তাহলে আমরা যাই নেক্সট আরেকটি অঙ্কে। আমাদের এই অঙ্কটায় বলছে যে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হইল। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? অর্থাৎ একটা ঘড়ি আছে যেটা বিক্রি করা হয়েছে 10% ক্ষতিতে। আমরা জানি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 100 মাইনাস 10 সমান সমান 90। এটা হচ্ছে ক্ষতি হইলে। আবার কি বলছে, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। যদি 5% লাভ যদি বলে, তাহলে 100 যোগ 5, লাভ বললে যোগ হয়, তাহলে 105। তাহলে আমরা ইয়া করব যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের যে পার্থক্যটা, এই পার্থক্যটা হচ্ছে 105 থেকে মাইনাস 90 সমান সমান 15। এখানে বলছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। তাহলে আমাদের যে 15%, এই 15% সমান সমান আমাদের কত? এই 45%টা। আমরা তাহলে লিখতে পারি যে 15% সমান সমান, বা 15% না দিলেও চলে, 45। তাহলে 1% সমান সমান কত? 30/15। তাহলে 100% সমান সমান 3×15=45, 300 টাকা। তাহলে আমাদের ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। বোঝা গেল? এবার যাই পরবর্তী অঙ্কে। আমাদের যে আজকের সর্বশেষ অঙ্কটা, এই অঙ্কটা বলছে যে নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে 20% ক্ষতি হলে এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% লাভ হতো। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? অর্থাৎ নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে 20% ক্ষতি হলে, 20% ক্ষতি, অর্থাৎ আমাদের ক্ষতিটা কত? 20%। এটি 60 টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে 10% লাভ হতো। তাহলে আমরা সেম আগের অঙ্কের মতোই, এটা সেম টু সেম, যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে 100 মাইনাস 20 সমান সমান 80। আবার যদি 10% লাভে বিক্রয় মূল্য, লাভে বললে যোগ 100 যোগ 20, সরি 10, তাহলে 110। তাহলে আমাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য, সমান সমান 110 মাইনাস 80 সমান সমান 30। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 30। আমাদের এই 30%ই হচ্ছে এই 60 টাকা, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য। তাহলে 30 সমান সমান 60, 1 সমান সমান 60/30, তাহলে 100 সমান সমান 30 গুণন 100। কাটাকাটি করি, 30 দুগুণা 60, তাহলে 200 টাকা। অ্যান্সার আমাদের 200। তাহলে অঙ্কগুলো এইভাবেই হয়। আপনারা চেষ্টা করবেন, বাসায় করবেন, প্র্যাকটিস করবেন এই অঙ্কগুলো। আর পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে।